আচ্ছা, ইয়ে সাদ বলতেছে যে লিঙ্ক কোথায়, আর 5 মিনিট পরে আসবে আর কি। তো আচ্ছা, 5 মিনিট শোন ওয়েট তুই করবি? ওকে লিঙ্ক দিয়ে দে, ও তো প্রথম কাজ করছে, ও সমস্যা হয় না, আছে ওকে করার সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে শুরু কর। আমি শুরু করে দিলাম, ঠিক আছে। হুম। আচ্ছা, তো ম্যাগনেটিক ইলেকট্রিসিটি অর্থ মানে মেইন পারপাস হচ্ছে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিব, সরি ম্যাগনেটিক ফিল্ড দিব। ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে হচ্ছে তোর হচ্ছে স্ট্রেন জেনারেট হবে, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি আলটিমেটলি যে ম্যাগনেটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, এটা তো আলটিমেটলি পাইজোইলেকট্রিক হচ্ছে মেটেরিয়াল মতো, যে আমরা হচ্ছে ওইখানে কি দিচ্ছিলাম, তোর হচ্ছে স্ট্রেন হইতেছে, তোর হচ্ছে একটা পোলারাইজেশন হচ্ছিল, মানে তোর ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে ওইখানে ফলে স্ট্রেন পাচ্ছিলাম। তো এখানে আলটিমেটলি আমরা ওই ম্যাগনেটিক দিব, আমরা হচ্ছে ওইটার বদলে হচ্ছে একটা স্ট্রেন পাবো, ঠিক আছে। মানে মেইন কনসেপ্ট হচ্ছে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড দিব, ওটার কনস্ট্যান্ট একটা স্ট্রেন জেনারেট হবে। এখন কোন দিকে হবে, কেন হবে, ওটা নিয়ে আর কি এই পুরো টপিক। আচ্ছা, তো এরপর হচ্ছে আলটিমেটলি যে কাদের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের হচ্ছে ম্যাগনেটিসিটি বেশি হবে বা কম হবে। সো আমরা জানি তো হচ্ছে ট্রানজিস্টর কিন্তু হচ্ছে মানে ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট থাকে। সো ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট থাকার ফলে কি হয়, তোর হচ্ছে স্পিন অরবিটাল কাপলিং যেটা আছে সেটা আলটিমেটলি কোয়েন্সড হয়, মানে এল কিন্তু মানে মুভ করে না ডাইরেকশনের দিকে, মানে ম্যাগনেটিক ফিল্ডের দিকে যেদিকে আমি অ্যাপ্লাই করতেছি। আমার হচ্ছে কি স্পিনটা হচ্ছে অ্যালাইন করে। তার মানে হচ্ছে আলটিমেটলি ট্রানজিশন মেটারিয়াল হচ্ছে এটা কম থাকে, কাপলিংটা কম থাকে। তো যে কাপলিং কম মানে তো ডিস্টরশনটা কম হবে। তো আলটিমেটলি আমি এটা কম পাচ্ছি, মানে ম্যাগনেটিসিটিটা কম পাবো, মানে ট্রানজিশন মেটারিয়াল ক্ষেত্রে। আর আমি যদি হচ্ছে অলরেডি তো রেয়ার হলে কিন্তু দুইটাই কিন্তু হয়, মানে আমি যখন একটা ফিল অ্যাপ্লাই করি তখন হচ্ছে এইচ প্লাস এল, মানে দুইটাই কিন্তু আমার কি হয়, অ্যালাইন হয়। তো এল যেহেতু আলটিমেটলি একটা শেপ প্রপার্টি, মানে এল মানে হচ্ছে কি, মানে এসপিডিএ অরবিটাল করে শেপ বোঝায়। তো এল যেহেতু হচ্ছে চেঞ্জ হচ্ছে ওই মানে ইয়ের দিকে অ্যালাইন হতেছে, তাহলে আলটিমেটলি আমার শেপটাও চেঞ্জ হতেছে। আর এই শেপটা যে চেঞ্জ হতেছে এটাই মানে আলটিমেটলি আমার স্ট্রেন জেনারেট করতেছে আলটিমেটলি। ঠিক আছে, বুঝছি এ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, তো এই প্রথম স্লাইডে হচ্ছে এটুকু এটাই বলা আছে, যে এখানে হইতেছে যে দেখ, যে এইটা আমি দেখাইতেছি, যে এটা 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 তোর হচ্ছে প্রথমে ছিল, এটা প্রথমে ছিল যে এই এই বক্সটা ছিল প্রথমে। আমি এই দিকে হচ্ছে আমি একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম। তো ও হচ্ছে কি হইলো, মানে এই ধরে এরকম ছিল আগে, এইদিকে তো হচ্ছে ওই মোমেন্ট গুলি ছিল। আমি এইদিকে হচ্ছে ফিল্ডে অ্যাপ্লাই করলাম। তো এই মোমেন্ট গুলি হচ্ছে ফিল্ডের দিকে অ্যালাইন হতে যাবে। তো আলটিমেটলি এই মোমেন্ট গুলি হচ্ছে মানে ও স্ট্রেন হবে, এরকম হবে, ঠিক আছে। তো এই কারণে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, স্ট্রেন পাচ্ছি। আগে দেখ ছোট ছিল, এখন বড় হয়েছে। তো এই আমার কারণ হচ্ছে এই মানে মোমেন্ট গুলি হচ্ছে অ্যালাইন করছে হচ্ছে ফিল্ডের দিকে। তো এই জন্য একটা স্ট্রেন পেতেছি আমরা। আচ্ছা, তো প্রথম স্লাইডে আলটিমেটলি এটাই বলা আছে ঠিকঠাক, যে তোর হচ্ছে মানে কি কোনটা কি তাকে বলে, হ্যান্ডেল এগুলি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো এরকম ম্যাম বলছিল যে তোর যে এই সাইডটা আর কি, যে যেহেতু হচ্ছে ম্যাগনেটিক, আমার যে কুড়ি টেম্পারেচার উপরে কি হয়, তোর ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিক হয়ে যায়। সো আলটিমেটলি যে এইটা হচ্ছে তোর এইটা তোর হচ্ছে কুড়ি টেম্পারেচার পয়েন্টটা। তো এই টেম্পারেচারের পরে হইতেছে তোর আহ মানে একরকম প্রপার্টি দিছে, আর কুড়ি টেম্পারেচার আগে হচ্ছে অন্য একটা প্রপার্টি দিছে, স্ট্রেইনটা অন্য হয়েছে, ঠিক আছে, এরকম। এখন এটা নিয়ে খুব বেশি বলে নাই ম্যাডাম, যে কেন কি হয় হ্যান ত্যান এগুলি। জাস্ট একটু বলে গেছে আর কি, যে যেহেতু টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, কুড়ি টেম্পারেচার উপরে একটা একরকম শো করবে, আর কুড়ি টেম্পারেচার নিচে হচ্ছে আরেক রকম শো করবে। আর আমরা যদি ডিএসসি টিসি করি তাহলে হচ্ছে যে এখানে একটা এরকম পিক পাই, যে এই কারণে দেখ একটা পিক পাইছি। তো এটা যেটা বুঝবো যে এটা তো হচ্ছে পিসি, মানে কুড়ি টেম্পারেচার, এটাকে নিকেলের ক্ষেত্রে বলা হয়েছে আর কি। আচ্ছা, তো এটা গেল সেকেন্ড। এবার এবার আসে মেইন এই জিনিসগুলো। নিউক্লিয়ার গ্রাফটা এটা আসলে বললাম না, এটা কি বলতে গেলে কি বুঝাইছো? মানে তোকে ডিএসসি কার্ভ করছে, গ্রাফ প্লট করছে তোর হচ্ছে তো ওই একটা দেখ, একটা হচ্ছে ভলিউম ফ্র্যাকশন দিয়ে, মানে ভলিউম স্কেল দিয়ে, আর একটা তো হচ্ছে মেবি আলফা দিয়ে, থার্মাল কোএফিসিয়েন্ট দিয়ে। তো তোর হচ্ছে ওই মানে দেখাচ্ছে যে এখানে তো হচ্ছে, এখানে কি হয়েছে, একটা পিক পাইছি। এই পিকটা কি নির্দেশ করতেছে, টিসি, মানে এখানে তো হচ্ছে কুড়ি টেম্পারেচার, এই আর কি, আর কিছু না। বুঝছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এরপর হইতেছে যেখান থেকে শুরু, যে আমাদের মেইন কনসেপ্ট।
তো আমরা আলটিমেটলি দুই ধরনের মেটেরিয়াল নিয়ে কাজ করব। একটা হচ্ছে আইসোট্রপিক, একটা একটা হচ্ছে আনআইসোট্রপিক। তো আইসোট্রপিক মানে হচ্ছে আমরা জানি যে তোর সব দিকে হচ্ছে কি সব দিকে তোর টেন্ডেন্সি সেম, বা সব দিকে ডাইরেকশনে তোর কি মানে অ্যালাইন করার ক্ষমতা থাকে, বা আমি অ্যালাইন করতে পারে, সব দিকে প্রপার্টিতে সেম। আর অ্যানিসোট্রপিক মানে হচ্ছে একটা পার্টিকুলার ডিরেকশনে হচ্ছে আমার অ্যালাইন করবে, বা হচ্ছে ও একটা টেন্ডেন্সি থাকবে। তো প্রথমে হচ্ছে জুল আর হচ্ছে অ্যানিসোট্রপিক ম্যাগনেটাইজেশন কি। তো এখানে একটা ইকুয়েশন দিছে যদিও। আচ্ছা আমি একটু এইটা ওপেন করি, পিডিএফ করলে তো হচ্ছে হয়ে যায়। আচ্ছা এখানে রাখ যে তোর ই থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 ল্যামডা এস কস স্কয়ার থিটা মাইনাস 1/3। এখন কথা হচ্ছে যে তোর ল্যামডা এসটা কি আর ইটা কি। এখন ল্যামডা এস আর ই দুইটাই কিন্তু আমার স্ট্রেন। এখন ল্যামডা এসটা হচ্ছে স্যাচুরেশন, মানে যখন স্যাচুরেশন হবে তখন স্ট্রেনটা। এখন তার মানে স্যাচুরেশন অর্থে কি বুঝাতেছি আমরা। আচ্ছা এটা একটু বলি, সেটা হচ্ছে যে দেখ ধরলি হচ্ছে আমি এই একটা মেটেরিয়াল আছে, এটা আইসোলেটেড মেটেরিয়াল আছে। আমি হচ্ছে এই দিক বরাবর একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম। এখন ও যদি এই দিক বরাবরই আলটিমেটলি কি হয়, স্ট্রেইট হয়, বাট আমি কি আমি যেদিকে ফিল্ড অ্যাপ্লাই করলাম সেই দিকেই কি হয়েছে, বা এদিকে তো তোর কি হবে, তোর মোমেন্ট গুলো থাকবে, মানে স্যাচুরেশন হয়েছে। এই মোমেন্ট স্যাচুরেশন যে হইলো, এই স্যাচুরেশনের দিকেই যে আমার স্ট্রেইনটা, এটাকে আমি বলতেছি কি তোর হচ্ছে ল্যামডা এস। বুঝছি? মানে আমি একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম, এটা স্যাচুরেশন মানে বুঝাইতেছি সবগুলি মোমেন্ট দিতেছে ওই ফিল্ডের দিকে কি অ্যালাইন করছে। এখন এই ফিল্ডের দিকে অ্যালাইন করার ফলে যে স্ট্রেনটা পাইছি, মেন কথা হচ্ছে যে আমি এইচ এর দিকে যে স্ট্রেনটা পাইছি সেটা থেকে আমরা বলতেছি ল্যামডা এস। আর আমরা যদি অন্যদিকে যে অন্যদিকে তো স্ট্রেন হবে, যেমন ধরলি এখানে কি হয়েছে, এখানে তো হচ্ছে টেনসাইল হয়েছে, আর এদিকে কি হচ্ছে, কম্প্রেশন হয়েছে। তো এদিকেও ধরলি একটা পার্টিকুলার ডাইরেকশনাল স্ট্রেন পাবো, ওই স্ট্রেনটাকে আমি বলতেছি কি ই। মানে আমি ধরলি হচ্ছে আমি এদিকে হচ্ছে ফিল্ড দিলাম মানে এইদিকে তো ম্যাগনেটাইজেশন আসছে, আর এইদিকে তো হচ্ছে কি হচ্ছে, আমি একটা স্ট্রেন পাইছি। এই স্ট্রেনটা যে এই দুটার মধ্যে যে কোনটা অ্যাঙ্গেলটা, সেটাকে থিটা বলতেছি আমরা। থিটা যদি জিরো হয় তাহলে তখন কি হবে বলতো। থিটা জিরো হওয়া মানে কিন্তু আমার ওই যে ল্যামডা এস হওয়া, ই ইজ ইকুয়াল টু কি ল্যামডা এস। ঠিক আছে, বুঝছি এটা। মানে আমি, কারণ হ্যালো, ইয়ের দিকে আর কি, টেন্সেল দিকে আর কি, যে আমরা ইজি অ্যাক্সিস এর দিকে যে স্ট্রেনটা হবে হচ্ছে কি ল্যামডা এস। হ্যাঁ ওইটাই ল্যামডা। মানে আমি যেদিকে অ্যাপ্লাই করতেছি ফিল্ড বা ম্যাগনেটাইজেশন করতেছি, ওই দিকে একদম সেই ওই দিকে যদি আমি স্ট্রেনটা যে হয় ওইটাকে বলতেছি ল্যামডা এস। আর ওইটা থেকে কোনো একটা অ্যাঙ্গেলে যে স্ট্রেন হবে সেটাকে আমি বলতেছি ই। যেখানে দেখ, যেখানে এই ইকুয়েশনে দেখ আছে, এই ইকুয়েশনটাতে আছে। এখন দেখ এখানে যদি cos থিটা cos থিটা cos থিটা যদি জিরো বসাস, জিরো থিটা যদি জিরো বসালে কি হবে, দেখবি যে তুই হচ্ছে যে কাটাকুটি যাওয়ার পর দেখবি যে ইজিকল ল্যামডা এস আসতেছে। তার মানে হচ্ছে যে থিটা যখন জিরো তখন কি আমার আলটিমেটলি আহ তোর হচ্ছে ওই ল্যামডা এস বোঝাচ্ছে আর কি। থিটা যখন জিরো হয় তখন মানে কি যে ওই ডাইরেকশনে কি তোর হচ্ছে মানে ইলংগেট হইতেছে বা ইজি আছে, এই জন্য আলটিমেটলি আমি এখানে এই ল্যামডা এস পাচ্ছি। তখন হচ্ছে ইজিকল টু ল্যামডা এস। রাকিব, এটা কি বুঝছিস? ম্যাক্সিমাম ল্যামডা এসটা? হ্যাঁ ল্যামডা এস ম্যাক্সিমাম স্যাচুরেশন, না তো স্যাচুরেশন মানে তো ম্যাক্সিমাম, তো এটাই ম্যাক্সিমাম হবে। আচ্ছা এখানে আরো কিছু আছে টুকটাক, যেটা হচ্ছে যে এখানে এটা ল্যামডা এস, ঠিক আছে, এটা ল্যামডা সাথে ফর্মুলা দিছে ইকুয়াল 2/3 ই প্যারালাল মাইনাস ই পারপেন্ডিকুলার। তো ই প্যারালাল আর পারপেন্ডিকুলার মানে কি বোঝাচ্ছে, এটা কিছুই না। এটা তো হচ্ছে যে এটা এরকম যে আমি এম এদিকে কি দিতেছি, এইদিকে যে স্ট্রেনটা পাইতেছি সেটা হচ্ছে আমি ই প্যারালাল, মানে আমি যেদিকে এম দিচ্ছি সেদিকেই কি পাইতেছি, স্ট্রেন দিকে পাইছি, এটাকে ই প্যারালাল বলতেছি। আর তার উল্টা মানে তার পারপেন্ডিকুলার দিকে যে তোর হচ্ছে স্ট্রেন পাচ্ছি সেটাকে আমি ই পারপেন্ডিকুলার বলতেছি। আমি একটু আরেকটু সুন্দর করে আঁকে আঁকা বুঝি। মানে ধর হচ্ছে একটা একটা মেটেরিয়াল আছে, ও হচ্ছে আমি ওকে মানে একটা ফিল্ড অ্যাপ্লাই করে ওকে ধরি এরকম করলাম। তো এইদিকে কি ডাইরেকশন, ধরি এক্স ডাইরেকশন, এদিকে হচ্ছে জেড ডাইরেকশন। তো এক্স ডাইরেকশন ধরে যদি হচ্ছে আমি বলি যে 1% কি হয়েছে, বা 1% যদি হচ্ছে বলি ইলংগেটেড হয়েছে, বা অ্যালাই মানে হ্যাঁ ইলংগেটেড হয়েছে, তাহলে তাহলে জেড ডিরেকশনে কত হবে, জেড আর ওয়াই ডিরেকশনে কত হবে কনস্ট্রাকশন, হাফ হাফ পার্সেন্ট না, 0.5 0.5। এটা বুঝি। মানে আমি হ্যাঁ এক্স হ্যাঁ। ডাইরেকশনে যদি হচ্ছে 1% যদি আমার ইলংগেটেড হয়, তাহলে অবশ্যই আমার কি বাকি সব মিলে আমার 1% কি কনস্ট্রাকশন হওয়ার লাগে, কারণ ভলিউম তো সেম আছে।
তো তাহলে এখানে দুইটা আছে না, এক্স আর জেড আর ওয়াই, তো দুইটাতেই ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে, হাফ হাফ হবে, মানে 1/2 1/2। হ্যাঁ মামা বুঝছি। আচ্ছা এখন হচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে তোর হচ্ছে, আমি এই যে আমি ফিল্ড ধরলি আমি এখানে মেনশন করতেছি, এইখানে যে এই এক্স বরাবর যে আমার কি হয়েছে, এই যে এক্স এটাকে যদি ইএক্স বলি, যে ইএক্স বরাবর কি হয়েছে আমার, স্ট্রেন হয়েছে, যেটা কি বলতেছেন ই প্যারালাল। কারণ কি, আমি যেদিকে এম দিচ্ছি বা এইচ দিচ্ছি সেদিকে কি আমার যে ওইদিকে যে স্ট্রেনটা হইতেছে এটাকে আমি বলতেছি ই প্যারালাল। আর ই পারপেন্ডিকুলার কোন দিকে হবে, কোনটা হবে, আইদার কি জেড অথবা ওয়াই। তো আমি ওয়াইটাকে বাদ দিই, জেডটাকে বলতেছি যে জেডটা কি হবে, তাহলে ই পারপেন্ডিকুলার। ঠিক আছে, ই পারপেন্ডিকুলার হচ্ছে এটা, আর ইএক্স হচ্ছে যে 1%, এটা এটা বুঝছি। হ্যাঁ মামা। হুম। ওকে। আচ্ছা এখন হচ্ছে এখানে একটা কার্ভ দিছে যে তোর, আমি এইচ এর সাথে তোর হচ্ছে ই প্যারালাল আর কি পারপেন্ডিকুলার হচ্ছে কি হয়, তো এখানে আগে দেখাইছে যে তোর হচ্ছে ই প্যারালাল এদিকে পজিটিভ প্যারালাল, কারণ ইলিঙ্গেশন হইতেছে, আর নেগেটিভ মানে কি তোর কনস্ট্রাকশন হইতেছে বা কম্প্রেশন হইতেছে। এখন কথা হচ্ছে যে এটা আলটিমেটলি যেটা একটু বড় এটা একটু ছোট, এটা তোর যখন থাম রুল নাই বা কোনো হচ্ছে একদম ফিক্স নাই যে তোর এরকম বড় ছোট হবে, এটা মেটেরিয়াল ডিপেন্ডেন্ট। তো কিছু কিছু ক্ষেত্রে মানে এটা বড় হতে পারে, এই গ্যাপটা বড় হতে পারে, ছোট হতে পারে, এটা ডিপেন্ড করে আর কি। তো মেন বাতই কথা তো হচ্ছে নি যে মামা, মানে অর্ধেক হইলো না, প্যারালাল, ওই না যে না অর্ধেক মানে হইলো তোর না, হচ্ছে, স্যাচুরেশনের অর্ধেক। অর্ধেক তো হচ্ছে ঠিক আছে, মানে এটা তো তোর হচ্ছে আমরা ধরেছি একদম একদম আইডিয়াল একটা মেটেরিয়াল বা আইসোট্রপিক মেটেরিয়াল, একদম ধরলি যে এইচ করলাম ওইদিকে একদম উল্টা দিকে দুই দিকে হচ্ছে 0.5 পাইতেছি। তো হচ্ছে বাট আলটিমেটলি তো সব কিছু তো এরকম হবে না, তো এটাকে বলতে স্যার যে মেটেরিয়াল ডিপেন্ডেন্ট করে, যে প্যারালাল হচ্ছে প্যারালালটা এরকম হবে আর মানে পারপেন্ডিকুলারটা এরকম হবে। মেন কথা এটা মনে রাখবে যে প্যারালাল কি হয়, পজিটিভ হবে, কারণ কি আমি ওইদিকে ইলংগেট হচ্ছে, ইলংগেট মানে কি, মানে পজিটিভ স্ট্রেন বুঝায় না, আর কনস্ট্রাকশন মানে কি বুঝাইছে, তো হচ্ছে নেগেটিভ স্ট্রেন, এই জন্য আলটিমেটলি এরকম হয়ে যাচ্ছে। এখন বড় ছোট এটা তো ডিপেন্ড করে, এমন এমন হয়তো তোর হচ্ছে সমানও হইতে পারে, যদি কোনো কখনো হয়, হইতে পারে আর কি এরকম, বুঝছি। হ্যাঁ বন্ধু। ওকে এখন হচ্ছে তোর হচ্ছে, এখন যদি ল্যামডার মানটা যদি পজিটিভ হয়, ল্যামডার মানটা যদি পজিটিভ হয় মানে 0 থেকে যদি বড় হয়, তাহলে আমি হচ্ছে ওই ডাইরেকশনে, ল্যামডা ওই ডাইরেকশনটা হচ্ছে ইলংগেটেড যে ডাইরেকশনটা, মানে পজিটিভ মানে ইলংগেটেড বুঝতে পারছি, টেনসাইল ডাইরেকশনটা, ইলংগেটেড ডাইরেকশনটা হচ্ছে ইজি অ্যাক্সিস, কোনটা হচ্ছে ইজি অ্যাক্সিস। এখন কথা হচ্ছে এটা কেন হইলো, এটা তো মানে এটা মানে ইলংগেটেড ডিরেকশনটা হচ্ছে ইজি অ্যাক্সিস, আর একটা হচ্ছে কি যে ল্যামডা নেগেটিভ যদি হয়, তার মানে যদি হচ্ছে মানে ল্যামডা ইজ কিন্তু এখানে বা যে থেকে ছোট হয়, তাহলে ইলংগেটেড না কমপ্রেস বা কনস্ট্রাকশন বলি, যে কনস্ট্রাকশন হচ্ছে ডাইরেকশনটা হচ্ছে ইজি অ্যাক্সিস হবে। ঠিক আছে, মেইন কথা হচ্ছে ল্যামডা যদি 0 থেকে বড় হয়, তাহলে ইলংগেটেড ডাইরেকশন আমি ইজেক্সি পাবো। মানে ইজেক্সি মানে কি বুঝাচ্ছে, ওই ওই ডাইরেকশনে হচ্ছে আমার ম্যাগনেটাইজেশন গুলি হচ্ছে অ্যালাইন করে, মানে সবগুলো অ্যালাইন করে। আর আর তোমার হচ্ছে যদি তোর যদি হচ্ছে ল্যামডা নেগেটিভ হয় বা 0 থেকে ছোট হয়, তাহলে হচ্ছে কনস্ট্রাক্ট মানে কম্প্রেশন যেদিকে ডাইরেকশন ওই দিকে ইজি অ্যাক্সিস হবে। ঠিক আছে। ওকে। সো এতক্ষণ আমরা আইসোট্রপিক মেটেরিয়াল নিয়ে পড়লাম, যে আইসোট্রপিক মেটেরিয়াল পড়লে কোনটা কোনটা হবে। তো এখানে কিন্তু সবগুলো আই এস সরি ল্যামডা এস বা ই, এগুলো কিন্তু আইসোট্রপিক মেটেরিয়াল পড়ছি আমরা এতক্ষণ। আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে যে তোর এনআইসোট্রপিক বা কিউবিক মেটেরিয়াল, যেদিকে কিউবিক মেটেরিয়াল কয়টা ইজেক্ট থাকে, কিউবিক মেটেরিয়াল কিন্তু আমার তিনটা ইজেক্ট থাকে, মানে আইসোট্রপিকের তো সব দিকেই থাকে না, আইসোট্রপিক হচ্ছে কিন্তু সব দিকেই থাকে, মানে সব দিকে কিন্তু আছে। বাট হচ্ছে আমার কিউবিকের কিন্তু তিনটা ডিরেকশন কিন্তু আমার ইজেক্ট থাকে, এই একটা ডিরেকশনে থাকবে, এই একটা ডিরেকশনে থাকবে, এই একটা ডিরেকশনে থাকবে। তো আমরা আলটিমেটলি 100 আর হচ্ছে 100 ডাইরেকশন, আর এটা তোর হচ্ছে 111 ডাইরেকশন নিয়ে ডিল করব, বাকি যেগুলি আছে ওগুলো ডিল করতেছি না। তো এখানে আর কি 110 আর 111 ডাইরেকশন নিয়ে কাজ করছে। আচ্ছা, তো এই তো হচ্ছে যেটা যে এটা তো 111 ডাইরেকশন জানি আমরা।
আর এটা তোর কি তোর হচ্ছে 100 ডাইরেকশন, এখানে তোর হচ্ছে কম বেশ হইতেছে বা এদিকে লিলঙ্গিত হইতে পারে। আবার এটা তোর হচ্ছে যে এই দিক দিয়ে তো তুই টান, এদিকে লিলঙ্গিত মানে কি হচ্ছে, এদিকে টান টান টানতেছিস, আর কম্প্রেশন মানে কি তো এদিকে এদিকে চাপ দিতেছিস। তো এদিকে যেমন তোর ইলংগেটেড হতে পারে, কম্প্রেশন হতে পারে, আবার ল্যামডা 100 কি হতে পারে তোর কম্প্রেশন হতে পারে, আবার তোর টেনসাইল মানে ইলংগেটেড হতে পারে। তো এখানে হচ্ছে দেখ যে ল্যামডা 100 জন্য যদি আসি, মানে আয়রনের জন্য কিন্তু পজিটিভ। তার মানে আমি যদি 100 ডাইরেকশনে ম্যাগনেটাইজেশন করি, তাহলে হচ্ছে আমি মানে ইলংগেট বা টেনসাইল ডাইরেকশনে আমি কি পাবো, ইজেক্ট পাবো, তাই তো? হ্যাঁ, বুঝে আমি গেছি। যদি হচ্ছে তোর, হ্যাঁ আমি যদি তোর হচ্ছে আয়রনে যদি 100 ডাইরেকশনাল ম্যাগনেটাইজেশন করি, তাহলে আমি ইলংগেটেড যে পজিটিভ মানে ইলংগেটেড বা টেনসাইল, তো টেনসাইল ডাইরেকশন আমি কি পাইতেছি, আমি হচ্ছে মানে ইজেক্ট পাইতেছি। আচ্ছা, আর যদি আমি আর যদি আমি 1 ডাইরেকশনে যদি ম্যাগনেটাইজেশন করি, তাহলে আমি কম্প্রেশন ডাইরেকশনে যেটা নেগেটিভ, কম্প্রেশন ডাইরেকশন হচ্ছে আমি ইজেক্ট পাইতেছি। আচ্ছা, এখন যদি আমি নিকেলের দিকে তাকাই, নিকেলের দিকে আলটিমেটলি তোর হচ্ছে মানে দেখ দুইটাই কি নেগেটিভ, তার মানে আমি 100 ডিরেকশনে দিই বা আমি 1 ডাইরেকশনে করি, যেদিকে করি না কেন আমি অলওয়েজ কম্প্রেশন ডাইরেকশনটাই আমি ইজেক্ট পাবো, ও টেনসাইল ডাইরেকশনে কোনো ইজেক্ট নাই। আরেকবার বলতো লাইনটা কি বললি টেনসাইলে? মানে তোর নিকেলের ক্ষেত্রে দেখ, নিকেলের ক্ষেত্রে কি আমি বললাম না তোর হচ্ছে ল্যামডা নেগেটিভ মানে হচ্ছে কম্প্রেশন যে কম্প্রেস যে ডাইরেকশনটা, ওই হ্যাঁ, ডাইরেকশনে কি ইজেক্ট পাইতেছি। এখন নিকেলে দেখ দুইটা কি নেগেটিভ না, কম্প্রেশনে ইজি অ্যাক্সেস পাবো এন্ড টেনসাইলে লং। পজিটিভ হলে, হ্যাঁ ওকে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ। সো আলটিমেটলি আমি নিকেল যদি দুইটাই নিই, তার মানে আমি 100 ডাইরেকশনে দিই বা 1 ডাইরেকশনে অ্যাপ্লাই করি, আমি কোন দুইটার ক্ষেত্রে আমি নেগেটিভ মানে কম্প্রেশন ডাইরেকশন হচ্ছে কি এটার হইতেছি, রিজন আমি এটার ইজেক্ট রিজন পাইতেছি। কি এক্সপ্লেন করছিস মানে কেন নিকেলে নেগেটিভ? না মানে তোর এটা তো মানে মেটেরিয়াল ডিপেন্ডেন্ট, কেন ম্যাডামও বলে নাই, আমিও ঠিক জানি না কেন হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এই গ্রাফটা কিছুই না, এখানে আর কি তোর নিকেলের সাথে বাড়িতে সাথে সাথে তো হচ্ছে কেমন বাড়ে কমে এগুলো দেখাইছে। তো মানে কখনো বাড়ে কখনো কমে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলো। আচ্ছা, যে এখানে একটা কথা আছে দেখ, যে নিচে লাইনে যে ইফ ইউ ম্যাগনেটাইজ আয়রন অ্যালং 100, যেটা বললাম ইট এক্সপেন্স অ্যালং হচ্ছে 100 এন্ড কনস্ট্রাকশন অ্যালং 101, সরি 010, এটা তো বুঝি মানে দাঁড়া, দেখাইতেছি। দেখ আমাদের পিস্তল যেহেতু আমরা পড়ছি, যে এইদিকে এদিকে যদি আমি এক্স দিই, এদিকে যদি ওয়াই দিই, এদিকে যদি জেড দিই, এদিকে এক্স দিলাম, এদিকে ওয়াই দিলাম, তাহলে আমার 100 ডিরেকশন কিন্তু এইটা, তাই না, এইটা 100 ডাইরেকশনটা এটা। আচ্ছা, যদি আমি এদিকে যদি এলিমিনেট করি, তার মানে কি ও এদিকে এদিকে কি হয়েছে, লম্বা হয়ে গেছে, আর এই দুই দিকে কি চ্যাপ্টা হয়ে গেছে, তাই তো? তো তার মানে এখন দেখ ওর দিকে চ্যাপ্টা হবে, ওর দিকে কিন্তু চ্যাপ্টা মানে ওর দিকে কিন্তু চ্যাপ্টা হবে। সো ও মানে কি 010 না? তো এটাই বলছে যে আমি যদি 100 ডাইরেকশনে যদি এক্সপ্যান্ড করি, তাহলে কন্ট্রাক্ট অ্যালং হচ্ছে কি 010 এন্ড 001, মানে দুইটাতেই হবে। আর আমি যদি হচ্ছে ওয়ান ডাইরেকশন ম্যাগনেট করি, তাহলে হচ্ছে আমি কন্ট্রাক্ট অ্যালং হচ্ছে 111, এটা কার জন্য, এটা নিকেলের জন্য মেবি, হ্যাঁ নিকেলের জন্যই হবে। আচ্ছা সরি সরি ওয়েট, হ্যাঁ নিকেলের জন্য, কারণ ওর তো দুইটাই নেগেটিভ পাচ্ছি আমি। আচ্ছা, তো এখন তোর আসি হইতেছে যে এই যে এই শর্টটা আছে একটু, আচ্ছা, তো এখানে তো দেখাইছে হচ্ছে যে তোর কম্পেনসেটেড টেম্পারেচার সাথে তো হচ্ছে কি কি হ্যান্ড টেন, তোর কিছু কিছু রেয়ার মেটাল দিছে, এখানে তো হচ্ছে ওদের ল্যাটিফাই মেটাল দিছে, আর তোর হচ্ছে কে ওয়ান মানে কি শেপ অ্যানিসোট্রপি কোএফিসিয়েন্ট দিছে, আর ল্যামডা 100 ল্যামডা 1 দিছে। তো আমরা কিন্তু কে ওয়ান কিন্তু হচ্ছে পজিটিভ বা নেগেটিভ কিন্তু বলতে পারবো না যে ওর এই দিছে কোনটা, কারণ আমাদের যে ক্যালকুলেট করতে হতো, আমাদের যে যে শেপ অ্যানিসোট্রপিতে করছি যে টুকটাক। আর আমি যদি ল্যামডাটা জানি, ল্যামডা পজিটিভ মানে অলওয়েজ বোঝাবে কি যে আমি টেনসাইল ডিরেকশন কি পাইতেছি, ইডিএক্স পাইতেছি। আর ল্যামডা 111 মানে বোঝাচ্ছে যে আমি এই ডাইরেকশনে ম্যাগনেশন অ্যাপ্লাই করলে আমি হইতেছে নেগেটিভ হলে কি হবে, মানে কন্ট্রাকশন ডিরেকশন হচ্ছে কি ইডিএক্স হবে, আর পজিটিভ হলে কি হবে, তো এই টেনসাইল ডাইরেকশন হচ্ছে আমার হচ্ছে মানে ইডিএক্স হবে।
তো আমি কে দেখে না, আমি হচ্ছে ল্যামডা দেখে এখন বলতে পারবো আচ্ছা যে ম্যাডাম, এখানে positive- লাল গুলাকে হাইলাইট কেন করছে রাকিব? লাল ওটা গুলা ওটা পজিটিভ আবার নেগেটিভ, নেক্সট নাকি ইয়ার কোনো জন্য আমি স্পেসিফিক আসতে কারণ আছে? নেক্সট ডে আসে আর কি, যে ওই এক্সাম্পলটা দেখাচ্ছি তো ওইটার জন্য আর কি সেম সাইড তো মানে একই আর কি আচ্ছা, টেবিল তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। বুঝছি এটা। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের মেইন যেটা সিটিতে দেওয়ার মতো আর কি, যে আমাদের একটা বলবে যে একটা একটা সাবস্ট্রেটের উপরে একটা থিন থিন গ্রো করতে। এখন আমাকে এমন একটা ডিজাইন করতে হবে যা বলবে তো একটা সাবস্ট্রেট দেওয়া আছে, এখন তুমি একটা থিন থিন ডিজাইন করো। এখন কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাকে, যে আমি যে থিন থিনটা গ্রো করতেছি সাবস্ট্রেটের উপরে, ওইটা হইতেছে আমার এপিডেক্সেল হওয়া লাগবে। আর আমরা জানি এপিডেক্সেল মানে হচ্ছে কি, যে আমার সাবস্ট্রেটের ল্যাটিস প্যারামিটার যা আর ফিল্মের যে ল্যাটিস প্যারামিটার তারা কি সেম হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, তো এপিডেক্সেল মানে এটাই তো, যে তোর হচ্ছে আমি সাবস্ট্রেটের ল্যাটিস প্যারামিটার যা হবে আমার ফিল্মের ল্যাটিস প্যারামিটার কি তাই হবে। আর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা অলওয়েজ মানে আমরা হচ্ছে অলওয়েজ, আমরা হচ্ছে তোর অলওয়েজ হচ্ছে আউট অফ প্লেন, মানে এটা কি একটা ধরলি সাবস্ট্রেট আছে, হ্যাঁ, সাবস্ট্রেট আছে, আমি এখন তোর হইতেছে এই যে এটার উপরে কি করবো, একটা গ্রো, এটার উপর গ্রো করতেছে, ঠিক আছে, আমি এখন এটার উপর গ্রো করতেছে একটা ফিল্ড গ্রো করবো। হুম, এখন এই যে ফিল্ডে গ্রো করব, আমাদের টার্গেট থাকবে হইতেছে যে ম্যাগনিফিকেশন যেটা করতেছি এটা অবশ্যই কি আউট অফ প্লেন, মানে যে এরকম, এরকম এরকম থাকবে, এই ডাইরেকশনে আমার থাকতে হবে। এখন কেন আমার ইনক্লিন মানে কি বুঝি, ইনক্লিন মানে বুঝি যে তোর হচ্ছে যদি এরকম হয়, ইনক্লিন হচ্ছে এটা, এইটা, এই তো, ইনক্লিন মানে হচ্ছে এটা, আর আউট অফ প্লেন মানে হচ্ছে কি এইটা। এখন আমাকে কোনটা, আমি কেন আউট অফ প্লেন নিতেছি, আউট অফ প্লেনটাকে আমি কি বলে রাখি যে আউট অফ প্লেনটাকে বলে পিএমএ বলি আমরা, পিএমএ, ঠিক আছে। তো পিএমএ বুঝি আমরা যেটা আউট অফ প্লেন আমার গ্রো করতে হবে। এখন কথা হচ্ছে কেন আমি আউট অফ প্লেন নিতেছি। এখন আমরা যে গত সিটিতে আমাদের একটা কনসেপ্ট ছিল না, যে তোর হচ্ছে তোর মানে লঙ্গিটিউডাল একটা ডিরেকশন ছিল, আর তোর পার্পেন্ডিকুলার ছিল না, যে বিট আমাদের আমাদের মিল টার্গেট কি থাকে, যে কম জায়গায় মানে কম স্টোর, মানে কম এরিয়ার মধ্যে অনেক বেশি ডাটা কি স্টোর করা। আর এখন যদি আমি তোর হচ্ছে এই দিক বরাবর নেই, দেখ আমি এই এতটুকু জায়গার মধ্যে আমার 3টা বিট আমি কি করতে পারতেছি, স্টোর করতে পারতেছি। আমি যদি আউট অফ প্লেন নেই, তাহলে এই জায়গার মধ্যে দেখ আমি কতগুলি, অনেকগুলি আমি স্টোর করতে পারতেছি, তাই না? তো আমাদের তো আলটিমেটলি মেইন টার্গেট হচ্ছে এটাই, যে আমি কত কম জায়গার মধ্যে বেশি আমি ডিপ স্টোর করতে পারি। এই জন্য আমরা আমরা নিতেছি আউট অফ প্লেন, মানে আমাদের ম্যাগ্নেশন রিয়েকশনটা হবে আউট অফ প্লেন। তো ওইটাকে পিএমএ বলে আর কি, পিএমএ মানে হচ্ছে বুঝবি যে আউট অফ প্লেন বুঝেছে। ঠিক আছে, বুঝছি এই পর্যন্ত? এই দুটো কিন্তু মানে মাস কিন্তু বোঝা লাগবে, যে আমি যেটা টাইপে যে বললাম, যে একটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমার এপিডিক্সাল গ্রোথ লাগবে, মানে দুইটাই ল্যাটিস প্যারামিটার সেম থাকা হওয়া লাগবে। সেকেন্ডটা হচ্ছে কি আমার আউট অফ প্লেন লাগবে। এই দুটা যদি মানে ভালো মতো বুঝিস তাহলে হচ্ছে বাকি ওই ডিজাইন করার কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে দিবে যেটা, সেটা হচ্ছে যে আমাকে একটা সাবস্ট্রেট দিয়ে দিবে, যেমন এখানে জিজিজি মানে গ্যালিলিয়াম, সরি, এই একটা সাবস্ট্রেট আছে, এটার নাম ঠিক মনে নাই কি, এটা কি বলে। এই সাবস্ট্রেটের উপরে আমাকে একটা বলবে যে এই সাবস্ট্রেটের উপরে এই ডাইরেকশনে, মানে আমি যদি বললাম আমি 100 ডাইরেকশনে হচ্ছে গ্রো করতে চাই, প্লেন না সরি, ডাইরেকশন, তো এই ডাইরেকশনে গ্রো করে যেতেছে। তার মানে কি বোঝাবে, যে আমি সাবস্টেটটা আছে এরকম, এই ডাইরেকশনটা হচ্ছে কি আমার 100, কারণ আমার আউট অফ প্লেন লাগবে। তার মানে আউট অফ প্লেন লাগবে, তার মানে আমি এই 100 ডাইরেকশনে তো হচ্ছে আমার গ্রো করতে হবে। তো তোকে এটা বলে দিবে যে কোন ডাইরেকশন তোর গ্রো করতে হবে, আর কোন তোর হচ্ছে মেটেরিয়াল, এটা তোকে বলে দিবে, প্লাস হচ্ছে তোর যে ল্যাটিস কনস্ট্যান্ট বলে দিবে, যে 12.376। 12.376। আচ্ছা, এখন আর এটা বলবে যে এই টেবিলটা দিয়ে দিবে তোকে, এই টেবিলটা তোকে দিয়ে দিল, এখন বলতো তোকে তুমি চুজ করো যে কোনটা তোমার তুমি হচ্ছে মানে চুজ করবা 100 ডাইরেকশনের জন্য। আচ্ছা, এখন আসি যে ধরলি আমি চুজ করলাম তো হচ্ছে আহ আমি যদি চুজ করলাম হচ্ছে যে পিবি, ওকে, যে যেটা ল্যাটিস প্যারামিটার কত, 12.436। আচ্ছা, তার মানে আমার আমার ইয়ে ল্যাটিস প্যারামিটার কত ছিল, আমার সাবস্ক্রিপ্টে ছিল হচ্ছে তোর 12.376।
হ্যাঁ, আর আমার যে আমি যে ফিল্ম রিকর্ড করবো তার লেন্থ পেরিমিটার হচ্ছে 12.436। তার মানে ফিল্মের তোর হচ্ছে লেন্থ পেরিমিটার বড়। আচ্ছা, এখন যখন আমি গ্রো করতে চাবো, আমি যখন হচ্ছে গ্রো করতে চাবো সাবস্ট্রেটের উপরে, তাহলে এটা তোর হচ্ছে আমার জিজিজি। আচ্ছা, আর উম, এইটা ধরো ধরো হচ্ছে আমি যে একটু বড় নিতেছি, কারণ হচ্ছে টিবি হচ্ছে একটু বড় আমার লিখছি টিবি। ঠিক আছে, যদি একটু বড় আমার লেন্থ পেরিমিটার। আচ্ছা, এখানে আরেকটু কথা বলিনি, আমি একটু স্কিপ করছি ভুলে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে মানে আয়রন গার্নেটের হচ্ছে ফিল দিতেছি। আয়রন গার্নেট মানে কি বোঝায়, যে A3, Fe5 ও, আমরা একটু লিখে নিই কত দিন ছিল, 50, হ্যাঁ O12, হ্যাঁ O12। এই হচ্ছে যে এটা হচ্ছে কি রেয়ার আর্থ মেটাল, যে এই যে এই ছকে যেগুলো আছে, যে আমি এখানে এর বদলে হচ্ছে কোনটা কোনটা দিয়ে দিয়ে আমি কোনটা মানে গ্রো করতে চাই বা কোনটার ফিল করতে চাই, এটা আমি এখান থেকে চুজ করবো। এটা হচ্ছে আমি যেখান থেকে রেয়ার আর্থ মেটালের আমি নিবো আর কি, আমার পলিকেন্দ্রিক আমি কোনটা নিতে চাই আমি। আচ্ছা, এখন আসি এখানে, যে আমার এটা সাবস্ক্রিপ্ট ছিল জিজিজি, আর আমার যেটা হচ্ছে ছোট একটু টিভি থেকে, কারণ আমি দেখলাম যে টিভি হচ্ছে রেফ্রিজারেটর বড়। এখন আমি প্রথমে বলছি যে তোর হচ্ছে কি আহ আমাদের এপিক্সেল গ্রোথ হওয়া লাগবে, তার মানে কি আমার দুইটার রেফ্রিজারেটর সেম হওয়া লাগবে। এখন টিভি তো বড়, জিজি তো কি ছোট, তাহলে কি করে টিভি কি যাবে, যে টিভি হচ্ছে এই দিক বরাবর একটা কি কম্প্রেশন কাজ করবে, যাতে হচ্ছে আমার জিজিজি এর আমার রেফ্রিজারেটর সমান হয়। তার মানে এর পরবর্তী ধাপ হবে কিরকম, এরকম, যে এরকম যদি হয় জিজিজি, তাহলে তাহলে হচ্ছে আমার আচ্ছা, এখানে তো এইটাই হবে। টিবির যে লেন্থ এটা জিজিজি থেকে বড়, এটা কিসের বেসিসে বলা? এই যে আমি বললাম না, এই যে দেখ টিবি হচ্ছে কি রেফারেন্স কত, এই যে 12.436, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ জিজিজি কত 12.376, না তাহলে কার কে বড়, এটা ও বড় না? হ্যাঁ, টিবি যেটা যেটা সাবস্ট্রেটের উপরে ফিল্ম ডিপোজিট করবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, ওইটা বড়, এই জন্য এটাই আচ্ছা করলাম, যে জিজি ছোট টিবি বড়, আচ্ছা এই আচ্ছা দেখা যাবে। আচ্ছা, আচ্ছা এখন আচ্ছা হইতেছে ওকে। যেহেতু আমি বললাম যে এপিক্সেল গ্রোথ লাগবে, তার মানে কি, তার মানে হইতেছে আমার এই যে এইদিকে কনস্ট্রাকশন মানে চাপ দিবে, চাপ দিয়ে ওকে এই ওর মতে কি করবে, ওর মধ্যে হচ্ছে সমান করলো, যে দেখ এখন সেম প্যারামিটার হয়ে গেছে। এখন এটা তো আমরা জানি যে একদিকে যদি আমার এইদিকে যদি কম্প্রেশন কাজ করে, তাহলে উপর দিয়ে কি কাজ করবে, টেনসাইল। হ্যাঁ, পারপেন্ডিকুলারলি টেনসাইল বলছিল, হ্যাঁ। পারপেন্ডিকুলার টেনসাইল, হ্যাঁ দেখ আগে যদি একটু ধরলি ছোট ছিল বা চ্যাপ্টা ছিল, এখন একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ, মানে হুম। ধরে না যদিও এরকম হয় নাই, মানে আগে তো ছোট ধরলে এরকম ছিল, ছোট চিকন ছিল এরকম, এখন একটু লম্বা হয়ে গেছে, কারণ কি উপর দিকে তো হচ্ছে টেনসাইল কাজ করছে। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, এখন কথা হতে পারে যে আমি কেন টিভিটাই ছোট করলাম, আমি কেন জিজিটা মানে বড় হতে গেলাম। এখন আমার সাবজেক্ট তো তার বড় হবে না বা ছোট হবে না, ও তো রিজিড। আমার ফিল্ডটা কি হতে পারে, আমার ছোট বড় হতে মানে করতে কনস্ট্রাকশন বা হতে পারে, এটা আমি জানি। হ্যাঁ, তো এটা আর কি, যে না বলি যে জিজি কেন বড় হতে হবে, টিভি সেম থাকলো জিজি কেন মানে হলো না, ওটা তো ওইটা হবেই না, কারণ ওটা সাবজেক্টের উপর গ্রো করতেছে। আচ্ছা, এখন এখন দেখ আমাদের মেইন কাজ কি ছিল, এই এই যে এই ডাইরেকশনে হচ্ছে কি করা, গ্রো করা না, এই ডাইরেকশনে, তাই তো এই ডাইরেকশনে কি গ্রো করা। আচ্ছা, এখন দেখ এই ডাইরেকশনে কি আছে, টেনশন কমপ্লেক্স আছে, টেনশন আছে। তার মানে কি বুঝাবে, আমাকে ল্যামডাটা পজিটিভ হওয়া লাগবে। কোন ডাইরেকশনে, 100 ডাইরেকশনে, কারণ আমি 100 ডাইরেকশনে বলে দিচ্ছি কোশ্চেনে যে আমি 100 ডাইরেকশন হচ্ছে আমি গ্রো করতেছি। সো আলটিমেটলি আমার যেহেতু টেনসাইল, আর এটা এই 100 ডিরেকশন পজিটিভ লাগবে, তাই তো? কারণ আমি আউট অফ প্লেন গ্রো করতে চাই। এখন আমি দেখি যে আসলে টেনসাইলের 100 ক্ষেত্রে মানে ওর কি পজিটিভ আছে নেগেটিভ আছে। এখন দেখ টিভি কিন্তু এই যে 100 ডাইরেকশনে, টিভি হচ্ছে 100 ডাইরেকশন কি, এই যে নেগেটিভ। তার মানে না, ওর ক্ষেত্রে কিন্তু টিভির ক্ষেত্রে কিন্তু তোর হচ্ছে নেগেটিভ, মানে কম্প্রেশনটা কি ইজি অ্যাক্সিস। ওকে, মানে ওর ইজি হবে কোনটা, এই যে এইটা, মানে ও চাবে ইনপ্লেন গ্রো করতে। কারণ আমরা জানি যে ইনপ্লেন গ্রো মানে কি বোঝায়, যে মানে ইজি অ্যাক্সিস মানে কি বোঝায়, যে তোর উই প্লেনে উইখানে মানে ওই ডাইরেকশনে গ্রো করাটা ওর জন্য প্রিফারেবল। সো ওর ক্ষেত্রে এখান থেকে আমি জানলাম যে তোর ল্যামডাটা কি নেগেটিভ, মানে হচ্ছে ওর কম্প্রেশন রিলেশনও কি যে হয়ে যাবে, ওর অ্যালাইন হতে যাবে। বাট আমার দরকার কোন দিকে, আমার দরকার হচ্ছে পজিটিভ দিক, এই দিকে উল্টা দিকে। ঠিক আছে, তার মানে আমি টিবি ইউজ করতে পারবো না 100 ডাইরেকশনে গ্রো করার জন্য। ওকে, বুঝছি এ পর্যন্ত? মানে আমরা ইন প্লেন গ্রো না করে আউট অফ প্লেন বা পারপেন্ডিকুলার যেটা ম্যাগনেটাইজেশন ডিরেকশন ছিল ওই দিকে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে করবো, কারণ যে বললাম যে কারণ আউট অফ প্লেন বলে কি বোঝায়, যে অনেক বেশি কি বিট, একটা কম জায়গার মধ্যে হ্যাঁ অনেক হ্যাঁ, বেশি বিট বিট যাবে। ডেনসিটি বেশি, হ্যাঁ হ্যাঁ, আগের ইয়াতে ম্যাপ হ্যাঁ বলছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
তো বুঝছি এই পর্যন্ত, এটা এটা কিন্তু মেইন, মানে এটা বুঝতে পারবা, বাকি সবগুলি মানে বাকি যেটা আছে এটা বোঝা যাবে। তাহলে এখন এখানে আমি ফাইনাল এখন আমি ফাইনাল কনক্লুশন কি আসে এখান থেকে, কি বলা যাবে যে মানে টিভি আচ্ছা এখান সাবস্ট্রেট থেকে ফাইনাল, ট্রিপল জি এর উপরে ফেলানো কি উচিত হবে না নাকি? না না মানে তুই উচিত হবে না এটা কি, তো তুই হবে না, মানে তুই পাবি না, তোর তোর জন্য আর কি আমি আউট অফ প্লেন বিট পাবো না ডেন্সিটি টিভির যেহেতু জন্য। কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমি টিভি ইউজ করতে পারবো না আর কি, মানে আমি যদি চাই এপিডেক্সিয়াল প্লাস হচ্ছে আউট অফ প্লেন গ্রো করতে, তাহলে আমি এই জিজিজির উপরে টিভিটা ইউজ করবো না, কারণ আমার দরকার আউট অফ প্লেন, মানে ও দিকে কি ও ইনপ্লেন ডাইরেকশনে কি দিতেছে, মাইগ্রেশন দিতেছে। এখন এখন আমাকে বলতো এখান থেকে যে কোনটা আমার কি হতে পারে, যে মানে ও কোনটা ব্যবহার করা প্রেফারেবল হবে। তাহলে কি পজিটিভটা দেখতে হবে আমাকে। দেখ দুইটা জিনিস আছে কিন্তু, এক হচ্ছে ল্যাটিস পেরিমিটার বড়র জন্য ল্যামডা কি পজিটিভ, তাই তো? যদি সাবস্ট্রেটের থেকে ফিল্মের ল্যামডাটা বড় হয়, সরি ল্যাটিস পেরিমিটার বড় হয়, তাহলে আমি ল্যামডা পজিটিভ দিক যে যারা আছে তাকে চুজ করব। এখন দেখি যে ধরলি ইউরেনিয়াম, দেখ ইউরেনিয়ামে কিন্তু ল্যামডার ল্যাটিস পেরিমিটার বড়, ওর কিন্তু 100 ডাইরেকশনে কিন্তু এটা কি পজিটিভ। তার মানে হ্যাঁ 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 হ্যাঁ। আমি এই ইউরেনিয়ামের ক্ষেত্রে আমি 100 ডাইরেকশনে এই আউট অফ প্লেন মানে টেনসিল ডাইরেকশনে আমি কি পাবো, মাইগ্রেশন পাবো, আর এটা কি একটা আউট অফ প্লেন। আচ্ছা, বুঝতে পারছি। মানে মানে বড় দুইটাই আর হওয়া কম এই লাগবে, দুইটা হলো লাগবে। ল্যাটিস প্যারামিটার হ্যাঁ বড় হ্যাঁ হওয়া লাগবে, তারপরে হচ্ছে যে ডিরেকশন বরাবর টেনসাইল হওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা অথবা মানে তোর হচ্ছে ছোট হওয়া লাগবে একদম থাম আর এরকম নেগেটিভ কিছু হওয়া না। লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমি আমি বললাম আর কি, যে আমি আর কি এটা মনে রাখা ইজিয়ার অনেক, যে মানে এটা 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 হবে। এখন তো কম্পিটিশন দেখা যাচ্ছে, কম্পিটিশন দেখা তুই বুঝবি যে ওইটা কিন্তু নেগেটিভই হবে। তো আচ্ছা আচ্ছা। দেখাই, এখন কম্পিটিশনটা দেখাই। এখন দেখাই যে এখন কেস হচ্ছে তোর ছোটটা নেই, যে আমি সাবসেট থেকে ছোটটা নিব। এখন ধরলি একটা চুজ করি সাবসেট থেকে ছোট কোনটা আছে, ধরলি যে টি এটাই চুজ করি, যে দেখ 12.325, আমার ও আছে 12.376। তার মানে আমার সাবসেটটা হচ্ছে বড়, আর আর হচ্ছে তোর এটা হচ্ছে ছোট। এটা তোমার এটা কি টিএম, টিএম, আর এটা তোর হচ্ছে কি জি জি জি। ওকে, তুই আবার আগের কেস, যে আমার কি হবে, আমার ল্যাটিস পেরিমিটার সেম হওয়ার জন্য এখন কিন্তু ও মানে এই যে ফিল্ডটা কি চাবে, যে তোর এই দিকে টান দিতে, যাতে আমার কি হয় পরবর্তী কেসে আমার কিরকম হবে দেখ চিত্রটা এরকম। ও এরকম, ঠিক আছে। তার মানে এই দিক বর এখন কিন্তু এই দিক বরাবর কি টেনসাইল কাজ করতেছে, আর তাহলে পারপেন্ডিকুলার কি হবে, কম্প্রেশন কাজ করতেছে, এদিকে টেনসাইল। আচ্ছা এখন আমাকে বলতো যে কেউ একজন, যে কোন দিকে আমাদের আলটিমেটলি আমরা কোনটা নিব, টেনসাইল রিলেশন নিব না কম্প্রেশন রিলেশন নিব? কম্প্রেশন নিব না? হ্যাঁ কম্প্রেশন, কারণ আমার এটা আউট অফ প্লেন। কম্প্রেশন মানে কি বোঝাবে, কম্প্রেশন মানে বোঝাবে কি ল্যামডাটা, আমার ল্যামডা ইজ হচ্ছে নেগেটিভ। তার মানে এখন আমাকে চুজ করতে হবে যে কার ল্যামডাটা নেগেটিভ, এখন মানে টি এর ল্যামডা নেগেটিভ কিনা, মানে 100 ডাইরেকশনে। এখন দেখি যে দেখ টি এর 100 ডাইরেকশনে ল্যামডা নেগেটিভ না, ল্যামডা কিন্তু পজিটিভ। তার মানে ও টেনসিল ডিরেকশন, মানে ও চাই কি যে 100 ডাইরেকশনে যদি করি, অ্যাপ্লাই করি ম্যাগনেটাইজেশন, তাহলে হচ্ছে ও চায় টেনসিল ডিরেকশন হচ্ছে ইজি এক্সিস হইতে, মানে এখন টেনসিল ডিরেকশন করলে এটা কিন্তু যে এইটা, ও চাবে এই ডিরেকশনে কি ইজি এক্সিস, মানে এই ডিরেকশন হচ্ছে অ্যালাইন করতে। তার আমার দরকার কি এই ডিরেকশনে, তার মানে টিএম আমি ইউজ করতে পারবো না এক্ষেত্রে। বুঝছি? রাকিব, আর 1 মিনিটের চেয়ে কম আছে টাইম। তাহলে কি আবারও ঢুকবো, লিঙ্ক দিস, তাহলে আমি আবার ঢুকি। আচ্ছা, লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি বের হইলাম। আচ্ছা, আবার দাও, লিঙ্ক দাও।